হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই ঘটনা আপনাদের জানা আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার থেকে হাদিস বেশি রওয়ায়াত হয়েছে, সবচেয়ে বেশি হাদিস যার থেকে এসেছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের ভিতরে যে সাহাবীর হাদিস সবচেয়ে বেশি রওয়ায়াত করেছেন তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন বুজুর্গ বান্দা ছিলেন, একজন মাহবুব বান্দা ছিলেন, আল্লাহর নেক বান্দা ছিলেন, আল্লাহর নবীর একজন উপযুক্ত সাহাবী ছিলেন। যে সাহাবীদের দরজা আল্লাহর নবী বলেছেন আসহাবিকা নাজুম, আমার আকাশেরা, আমার সাহাবীরা হলেন আকাশের নক্ষত্রের ন্যায়। বেআইহি ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যদি কোন একজন সাহাবীকে ইক্তেদা করো তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, সেই সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিড়াল বড্ড ভালোবাসতেন। বিড়াল ভাই আমার তরুণ যুবকেরা, আমার হে মুরব্বিয়ানেরা, কিত্তুন মানে বিড়াল, হিররাতুন মানে বিড়াল। হে জওয়ান যুবকেরা, সেখান থেকে আবু হুরায়রা মানে বিড়ালের বাপ বলা হতো। হযরতে আবু হুরায়রা তিনি বলেন বিড়াল ভালোবাসতেন, বিড়াল পছন্দ করতেন, বিড়াল নিয়ে ঘুরে বেড়াতেন। ভাই আমার একটা বিড়াল তার বড় পোষা ছিল। আল্লাহর নবী বললেন তুমি তো বিল্লির বাপ, এই থেকেই তার লাকাব হয়ে গেল আবু হুরায়রা। হে তরুণ যুবকেরা, সেই সাহাবী বাবা আল্লাহর নবীর সাহাবী, তিনি ঈমান কবুল করেছেন কিন্তু তার মা তখনও ঈমানদার হন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহর নবীর কাছে চলে যান হযরতে আবু হুরায়রা, কিন্তু মা সেটা পছন্দ করেন না। মা নারাজ হন, মা কটু কথা বলেন, খারাপ কথা বলেন, এমনকি মাঝে মাঝে সন্তানের উপর আঘাত পর্যন্ত করে দেন। এই রকম পরিস্থিতি হে তরুণ যুবকেরা, একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মনটা খারাপ, কাঁদো কাঁদো ভাব। সাহাবী আল্লাহর নবীর সামনে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় কষ্টের মধ্যে আছি। আমার মা অমুসলিম, আমার মা ইসলাম বিরোধী, আমার মা আপনার দুশমন, আমার দুশমন, আমার মা আমার উপর বড় নারাজ। আমি আপনার কাছে আসি, আপনার প্রতি আমার দ্বীন, আপনার উপর আমার ঈমান, আপনার কদমে আমার জান কুরবান, কিন্তু আমার মা বড় নারাজ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু আমার আম্মা জানের জন্য দোয়া চান, যেন আমার আম্মা জান হেদায়েত হয়ে যায়। আল্লাহর নবী, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখেন বাবা, আল্লাহর নবী দোয়া চাইলেন আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী দোয়া করলেন আমার আল্লাহ, আপনি আবি হুরায়রার মাকে হেদায়েত করে দেন। এমন দোয়া করার সঙ্গে সঙ্গে হযরতে আবু হুরায়রা ছুটতে শুরু করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছুটতে শুরু করলেন। শান্তশিষ্ট মানুষ, সহজ সরল মানুষ, সহজ সরল সাহাবী তিনি বড় শান্তশিষ্ট মানুষ ছিলেন। তিনি কখনো ছুটে যান না, কিন্তু অন্যান্য সাহাবীরা ছুটে যেতে অবাক হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, অন্যান্য সাহাবীরা বলেন আবু হুরায়রা ছোট কেন, ছোট কেন? বলে এখন আমার কথা বলার সময় নাই, ছুটতে শুরু করলেন। হে তরুণ যুবকেরা, নিজের দরজার সামনে গিয়ে হাজির হলেন। দরজার সামনে হাজির হওয়ার পরে দরজা যখন আওয়াজ করে দেখেন ভিতরে গোসলখানার ভিতরে পানি পড়ছে। তিনি বুঝতে পারলেন আম্মা জান গোসলখানায় আছেন। সেই সময় আম্মা জান বললেন বাবা আবু হুরায়রা, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি গোসল করে পাক পবিত্র হচ্ছি, আমি তোমার নবীর নামে কালেমা পড়তে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবীর দোয়া হযরতে আবু হুরায়রার মায়ের উপর কবুল হয়েছে। হযরতে আবু হুরায়রার আম্মা
যান সঙ্গে সঙ্গে পাক পবিত্র হওয়ার পরে তিনি ঈমান কবুল করলেন। হযরত আবু হুরায়রা যখন বাইরে বের হলেন সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, হে আবু হুরায়রা, তুমি ছুটছিলে কেন? তোমাকে তো কোনোদিন ছুটতে দেখি না। হযরত আবু হুরায়রা বললেন, শুনে রেখে দেন নবীর সাহাবীরা, আমার আম্মা জান আমার উপর বড় নারাজ ছিলেন। আমি নবীর সাহাবী, আমি ঈমান কবুল করেছি, আল্লাহ মানি। আমার আম্মা জান মানতেন না, আমার আম্মা জান নবী মানতেন না, আল্লাহ মানতেন না, বড় নারাজ ছিলেন, বড় আমার উপর অকথ্য ভাষা প্রয়োগ করতেন। আমি আল্লাহর নবীর কাছে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আম্মা জানের জন্য দোয়া চান। আমি আম্মা জানের জন্য দোয়া চেয়েছিলাম। আল্লাহর নবী আমার আম্মা জানের জন্য যখন আমার কাছে দোয়া চাইলেন, আমার সামনে দোয়াটা চাইলেন আল্লাহর দরবারে, তখন আমি চিন্তা করলাম আমার নবীর দোয়া আগে পৌঁছায় না আমি আবু হুরায়রা বাড়িতে আগে পৌঁছাই। এই কথা চিন্তা করে আমি বাড়িতে ছোটা শুরু করলাম। আমি দেখলাম আল্লাহর কসম, আমি বাড়িতে যাওয়ার আগে আমার নবীর দোয়া পৌঁছে গিয়েছে। জোরে হবে না? সেই বাবা কি সম্মান! নবী বলেছেন, হে আবু হুরায়রা, শোনো, তোমার আম্মা তোমার উপরে নারাজ থাকলেও তুমি আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। দেখেছেন, আপনার মা যদি খারাপ হয় আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না। তার জন্য হেদায়েতের দোয়া চাই। তার জন্য কোন বুজুর্গ বান্দাকে দিয়ে হেদায়েতের দাওয়াত দিতে পারে, কিন্তু আপনার উচিত বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। আল্লাহর নির্দেশ আমি দুনিয়ার সমস্ত সন্তানকে নির্দেশ দিয়েছি, তারা যারা যাদের সন্তানদের পিতামাতার প্রতি যেন সৎ ব্যবহার করে। আল্লাহর নবী বলেন, ইযহাব ফাআকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, তাহলে এগুলো সব ইবাদত। পিতামাতার সেবা করবেন ইবাদত, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন ইবাদত। হে মুসলমান, একটুখানি শুনে রাখুন, পাড়া প্রতিবেশী মুসলিম ভাইদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, সৎ ব্যবহার করবেন। কাকা কেমন আছেন, দাদা কেমন আছেন, এই যে সুন্দর পোলাইট ব্যবহার করবেন, এটাও কিন্তু নবীর তরিকা, নবীর সুন্নাত, আল্লাহর নবীর সুন্নাত, মানে সেটা আপনার আমার জন্য ইবাদত। বুঝতে পারছেন? সব রাস্তা দিয়ে যাচ্ছে, ব্রেক কাজ ভাঙা পড়ে আছে। ইয়া আবাজার লা তাহকিরানাল মারুফা শাইয়্যার, হে আবুজার, তোমার জীবনে তোমার জিন্দেগিতে এমন ছোট ছোট নেক কাজ, ভালো কাজ আছে যেগুলো তোমার ছোট মনে হয়, ক্ষুদ্র মনে হয়, সেগুলো ক্ষুদ্র ছোট মনে করো না। ওই ছোট ভালো কাজগুলোর জন্য তোমার জীবনে রহমতের দরিয়া বর্ষণ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার চোখে পড়েছে, আপনি সরিয়ে দেন, সাইড করে দেন। আপনার চোখে পড়েছে, আপনি সরিয়ে দেন। একটুখানি সামনের দিকে যদি এগিয়ে আসেন তাহলে কিছু মানুষকে বসতে দিতে পারবেন, আর দিনের কাজে যদি বসতে দেন তাহলে সওয়াবের হকদার হবেন। জি হ্যাঁ, সওয়াবের হকদার হবেন। একটুখানি একটু কালেমা শরীফ পড়তে পড়তে এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে অনেক জায়গা আছে, চলে আসেন, চলে আসেন, খুব অল্প সময়, অল্প সময়ের মধ্যে মোনাজাত করব। চলে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তারা ঢুকে যান। লা ইলাহা ইল্লাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল,
তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না, জোরে হবে না। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না, আরে জোরে হবে না। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে লম্বা চওড়া নয়, তাহলে পিতা মাতার সেবা এটাও ইবাদত। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরের কাজ ভাঙা পাথর পড়ে আছে, সরিয়ে দেবেন, ইবাদত। রাস্তায় কোনো মানুষ বিপদে পড়েছে, পকেটমারি হয়েছে, তাকে সামান্য টাকা পয়সা দিয়ে বাড়ি ফেটাবেন, এটাও নবীর তরিকা, নির্দেশ, ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। যখন আপনি ঘুমাবেন তখন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। কোন কাজ যখন শুরু করবেন তখন বিসমিল্লাহ বলে শুরু করবেন। যখন খুশি হয়ে যাবেন আলহামদুলিল্লাহ পড়বেন। সব কিছু নবীর স্টাইলে চলবেন, ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী নির্দেশ করেছেন, হে দুনিয়ার মানুষ, পুরুষদের জন্য সোনা রূপা পরা হারাম। পুরুষদের জন্য সোনা রূপা পরা হারাম, ইসলামের নিষেধ। হে তরুণ যুবকেরা, কেবলমাত্র রূপা যেটুকু ছাড় দেওয়া হয়েছে সেটা হলো 4 আনা ওজন। ভাই আমার, হে তরুণ যুবকেরা, ফোকাবিদরা বলেছেন 4 আনা ওজন পর্যন্ত আপনার জন্য রুখসত দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। এই যে 4 আনা ওজন, এছাড়া সোনা রূপা পুরুষদের জন্য হারাম। মহিলারা যত খুশি পড়তে পারে, কোনো অসুবিধা নাই। আপনি নবীর নির্দেশ মেনে চলবেন, এটা আল্লাহর রাসূলের নির্দেশ মানার কারণে সওয়াবের হকদার হবেন। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন, আল্লাহর কোরআন যা বলেছে, সবের মধ্যে সায়েন্স
আছে, বিজ্ঞান আছে, কারণ আল্লাহর প্রদত্ত কথা, দয়ার নবীর প্রদত্ত কথা কখনো অবৈজ্ঞানিক নয়, কখনো সায়েন্টিফিক ছাড়া নয়, কখনো বাস্তবতার বিরুদ্ধে নয়। আমি এর আগে অনেক প্রমাণ করার চেষ্টা করেছি। ইন্টারনেট সার্চ করবেন, 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়। আমি অনেক বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। কোরআনের আয়াতকে সামনে রেখে বিজ্ঞান বাস্তবতাকে সামনে নিয়ে এসেছি। দয়ার নবীর হাদিস পাককে সামনে রেখে বিজ্ঞান বাস্তবতাকে সামনে রাখার চেষ্টা করেছি। আমি আপনাদের মাঝখানে বলি, এই যে আংটি, আপনি যে 4 আনা পরিমাণ ছাড় দেওয়া হয়েছে, আমার আপনারা জানেন আমি একটা হাই স্কুল টিচার, উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে প্রায় 17 বছর যুক্ত আছি। 11-12 আমার আরবিক সাবজেক্ট আছে। এছাড়া যেহেতু আমার আরবিক অনার্স, এমএ, মাস্টার ডিগ্রি, বিএড এগুলো সব করা আছে, টাইটেল এমএ যা আছে টুকটাক আল্লাহ যেটুকু করিয়েছে, তার সঙ্গে সঙ্গে আরবিক নিয়ে আমার কিছুটা রিসার্চ আছে ভাই, কমপ্লিট করতে পারি। তো যাই হোক, সময় আর হয়নি, না হলে হয়তো পিএইচডিটা হতো, সেটা আর হলো না। তো যাই হোক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তা আমি 17 বছর একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত। কয়েকবার আমাকে টিআইসি দায়িত্ব সামলাতে হয়েছে, তো আবার চাপে বা এই সমস্ত পারিপার্শ্বিক অনেক সমস্যার কারণে আমি আবার হ্যান্ড ওভার করে দিয়েছি। তো আমার স্কুলে ম্যাক্সিমাম টিচার হলেন নন মুসলিম, হিন্দু সম্প্রদায়ের মানুষ, কিন্তু আমার সঙ্গে তারা খুব ভালো সম্পর্ক, তারা আমাকে ভীষণ রেসপেক্ট করে। আর আমাকে যে ড্রেসে আপনি দেখছেন, এই ড্রেসে আমি স্কুলে যাই। তো যাই হোক, তো ভাইরা আমার, একদিন এই আলোচনা করতে করতে আমার সায়েন্সের একজন টিচার, তারা আরো সংখ্যক কয়েকজন ছিলেন, তারা বলেন, আপনার নবী তো দারুণ কথা বলেছেন। আমি বললাম, আমার এই আঙ্গিটা থেকে শুরু হলো, যে আঙ্গি তো আমি কোনোদিন পড়তাম না। তো হুজুর সাহেব বলে আমাকে, তা হুজুর সাহেব যে আঙ্গি পড়ছে, আমি বললাম, দেখুন আমি যতটুকু পেয়েছি, এই আল্লাহর নবী আংটি ব্যবহার করতেন, নবী পাক আংটি ব্যবহার করতেন, আর এই পাথরটা আমার নবী পাক ব্যবহার করতেন। আমি জানি না 100% সিওর কিনা এই পাথরই কি অন্য পাথর, কিন্তু পাথরের নাম অনুযায়ী আমি মদিনা শরীফ থেকে এই পাথরটা খুঁজে নিয়ে এসেছি। তো আমার এক ভক্ত আমাকে আংটিটা বানিয়ে দিয়েছে। তো আংটিটা তো সরু কেন, এই করতে করতে কথাটা হলো, এত পাতলা আংটি কেন? আমি বললাম, এটার ওজন হলো 4 আনা, এর বেশি নয়। তো এটা কেন হলো, আমি ডিটেইলস বললাম যে আমাদের ইসলামে হারাম। তখন উনি বললেন, সায়েন্সের টিচার বলল, দেখুন ইসলাম কতটা সায়েন্টিফিক। আমি কিভাবে বলছে, পুরুষরা টাকা ইনকাম করে কোটি কোটি টাকা, পুরুষরা যদি ইচ্ছা করে বাপি লাহিড়ির মতো সব স্বর্ণ গলায় ঝুলিয়ে রাখবে। বাপি লাহিড়ি কিছুদিন আগে মারা গেছে না, যায়নি? তাই তো নাকি মারা গেছে? তো বাপি লাহিড়ি তার গলাতে, শরীরে কয়েক কেজি সোনা সে ঘুরে বেড়াতে আছে না নাই? এখনো কিছু কিছু মানুষের মধ্যে দেখবেন সোনা রূপা পরার ঝোঁক আছে। 5টা আঙ্গুলে 5টা সোনার আংটি, এই 5টা আঙ্গুলে 5টা সোনার আংটি, গলায় মোটা সোনার চেন, হাতে মোটা সোনার বালা। এরকম কিছু কিছু লোকের এই চিন্তা ভাবনা আছে যে পৃথিবীর বুকে আমি একজন কোটিপতি মানুষ, মানুষকে দেখাতে হবে। কথা ঠিক না বল? মুসলমানদেরও অনেক অজ্ঞতার কারণে কিছু যুবক এইভাবে পড়ে ঘুরে বেড়ায়, তারা মানুষকে বোঝানোর চেষ্টা করে আমি একজন কোটিপতি লোক, আমি একজন ধনী মানুষ। ইসলাম বলছে, না না, তুমি কোটিপতি হতে পারো, কিন্তু দেখানো চলবে না, এটা তোমার জন্য হারাম। সায়েন্সের টিচার আমার বললেন, শুনুন হুজুর সাহেব, এই যে সোনা রূপা ইসলামে আপনাদের জন্য হারাম, কেবল 4 আনা পরিমাণ পারমিশন, এর দ্বারা বোঝা যায় ইসলাম কত সায়েন্টিফিক। কারণ পুরুষ মানুষরা ইনকাম করে। হে তরুণ যুবকেরা, পুরুষ মানুষরা ইনকাম করে, বাপি লাহিড়ির মতো এরকম কোটি কোটি টাকার সম্পত্তির মালিক অনেক আছে। তারা যদি হালাল হতো, ইসলামে যদি সোনা রূপা পরা হালাল হতো, তারা নিজেদের শরীরে অনেক অলংকার সাজিয়ে রাখত, মানুষের কাছে তারা অহংকার প্রকাশ করত। গরিব মানুষরা তাদের দেখে কষ্ট পেত, ও ধনী আমি গরিব, এই বিভাজন তৈরি হতো। 1450 বছর আগে বিজ্ঞানীদের, মহাবিজ্ঞানী আপনার নবী ধনী আর গরিবের মধ্যে পার্থক্য দূর করার জন্য সোনা আর রূপা ব্যবহার করা পুরুষদের হারাম করেছে। দেখেছেন?
আমি দারুণ কথা বলেছেন মাস্টার মশাই, দারুণ কথা বলেছেন। হ্যাঁ সত্যি তো, পুরুষরা ইচ্ছা করলে তো বাপি লাহিড়ির মতো সবাই গলায় পড়ে ঘুরতে পারে। আমি মোহেবুল্লাহ হুসাইনি ভাই আমার ছোট হুজুরের নাতি পীরনগর হুজুরের পোতা মালকড়ি আল্লাহ যেটুকু যা দিয়েছে, আমিও তো মোটামুটি কিছুটা 200-400 গ্রাম তো পড়ে ঘুরতে পারতাম, সেই পয়সা তো আমার ছিল। হ্যাঁ কিন্তু চার পড়ে ঘুরছি কেন? ইসলাম বলেছে হারাম পড়া যাবে না, তাহলে আমার লোককে দেখানো যাবে না। এই যে বৈষম্য, এই যে ধনী আর গরিবের মধ্যে যে বিভাজন, এই বিভাজনকে 1450 বছর আগে ইসলাম ধ্বংস করে দিয়েছে। সবাই সমান, ইসলামের ধনী আর গরিব বোঝার কোনো রাস্তা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তুমি ফোটানি করতে পারবে না, তোমাকে আল্লাহ ধন দৌলত দিলে তুমি অহংকার করতে পারবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। अल्लाह कुरान मजीद में बोलते हैं अल्लाह ताला ने तकब्बर करने वाले को पसंद नहीं करता है। तकब्बर करने वाले को पसंद नहीं करता है। हमारा अल्लाह ताला अहंकारी के पसंद करें। আপনি অহংকার দেখাতে পারবেন না। ইসলামের সবকিছু ইবাদত, খাবে, ঘুমাবে, কথা বলবে, সব মিষ্টি ব্যবহার, মুখটা হাসি হাসি করে রাখবেন, মুখটা সবসময় কিরাম করে রাখবেন, হাসি হাসি করে রাখবেন। এখন অনেকে বলে হুজুর মুখ হাসি হাসি করে রাখলে যে কেউ এসে আমার সঙ্গে মস্তানি শুরু করে দেবে হুজুর। আমি যে একটা এই দরজার লোক, আমি যে একটা এত বড় অফিসার, আমি যে একটা এত বড় নেতা, আমি যে একটা এত বড় হুজুর, তা আমি যদি সবসময় হাসি হাসি করে সহজ সরল হয়ে থাকি, যে কেউ এসে আমার সঙ্গে মস্তানি করে ফেলবে, পাকামো করবে, আমার ঘাড়ে উঠে পড়বে, আমাকে অসম্মানজনক কথা বলে ফেলবে, আমার সঙ্গে সোচকেমি করে ফেলবে, তা আমার সম্মানটা মাটিতে মিশে যাবে। তো কি করতে হবে না, মুখকে বাংলার পাঁচ করে রাখতে হবে, কারোর সঙ্গে কথা বলতে হবে, ভয়ঙ্কর চেহারা করে রাখতে হবে। সে কি বলে হ্যাঁ, তারপর বলছে যদি সেখানে কাজ না হয় ওটা গোপ রাখতে হবে, অন্তত গোপ থেকে লোকে ভয় খায়। তারপর বলে গোপেও যদি কাজ না হয় গোপকে পাকিয়ে বীরাপ্তনের মতো করতে হবে। তাহলে অন্তত লোকে কথা বলতে গেলে ভয় পাবে, ওরে বাবা রে কথা বল, গোপ দেখি ভয় খেয়ে যাবে, সামনে এসে বলবে বলবো না বলবো নি, বলবো না বলবো নি, বুঝতে পারছো? আর আল্লাহর নবী চেহারাটা এত পোলাইট ছিল, এত সুন্দর ছিল, এত মুখের মধ্যে একটা সরলতা ছিল যে নবীর সঙ্গে কথা বলতে বাচ্চারা ভয় পেত না। বাচ্চারাও অনায়াসে আমার নবীকে এসে নিজেদের কমপ্লেইনটা শেয়ার করতে পারে। তাদের যে ভিতরের, তাদের যে অনুভূতি, সেই অনুভূতি দয়াল নবীর কাছে শেয়ার করতে। বৃদ্ধ বৃদ্ধা যে কেউ আসতে পারে, তাহলে আপনি মিষ্টি কথা বলবেন, এটাও সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি হাসবেন যখন, আমার নবী মুচকে হাসতেন, এটাকে বলা হয় তাবাসসুম হাসি। হাসির তিনটে ভাগ, তার মধ্যে একটা হলো মুচকে হাসা। হ্যাঁ, দাঁতটা একটু হালকা বেরোতে পারে, ঠোঁটটা হাসি হাসি হবে, মুখটা হাসি হাসি হবে, এটা হলো মুচকে হাসি বলে। এটাকে হলো বলা হয় তাবাসসুম হাসি। এই হাসিটা আল্লাহর নবী পছন্দ করতেন, ম্যাক্সিমাম এই হাসিটাই হাসতেন। তা আপনি মনে মনে বললেন নবীর হাসিটা আমি প্র্যাকটিস করব আর সব সময় ওই স্টাইলে চলবো। আর এই হাসিটা হাসার জন্যও আমার আল্লাহ আপনার নামাজ আমলে সওয়াব লিখতে থাকে। তাহলে হাসলেও সওয়াব। আর যখন আপনি আল্লাহর ভয়ে কাঁদবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যখন আপনি তওবা করবেন, কাঁদবেন, আল্লাহর ভয়ে তওবা করুন, আল্লাহর ভয়ে কাঁদুন, আপনার জীবনের গুনাহ মাফ করবেন কে? আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমার রহমত থেকে নিরাশ। হে তরুণ যুবকেরা, আমি আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করছি,
1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, নবীর হাদিস যা বলেছে, সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। হে তরুণ যুবকেরা, আমি আমার ওই সায়েন্সের মাস্টার মশাইকে বললাম, আপনার ব্যাখ্যাটা ঠিক আছে, কিন্তু আমারও একটা ব্যাখ্যা আছে। বলে কি ব্যাখ্যা? আমার ব্যাখ্যা হলো, শুনে রেখে দেন হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, ইসলামে বলা হয়েছে যে পুরুষদের জন্য সোনা রূপা পরা হারাম, কিন্তু 4 আনা পরিমাণ ছাড় দেওয়া হয়েছে। এটা ইমার্জেন্সিতে কাজে লাগবে। ধরেন কোন বিপদ আপদে রাস্তায় পড়লাম, এই 4 আনা পরিমাণ আমি যদি আমার রূপোটা যদি বিক্রি করি, 4 আনা রূপো কেবলমাত্র ছাড় দেওয়া হয়েছে। সোনা 1 আনা পুরুষদের জন্য ছাড় নাই। হে যুবকেরা, যারা সোনা রূপা ব্যবহার করেন, মনে রাখবেন আপনি হারাম কাজ করছেন, অর্থাৎ গুনাহের মধ্যে লিপ্ত আছেন। ওই সোনা রূপা আপনার মেয়ে, আপনার স্ত্রী যত খুশি ব্যবহার করতে পারে, কোনো গুনাহ নাই। যদি আপনাকে একান্ত ব্যবহার করতে হয়, 4 আনা পরিমাণ রূপার আংটি আপনি 4 আনা পরিমাণ রূপা ব্যবহার করতে পারেন, এটা আপনার ইমার্জেন্সিতে কাজে লাগতে পারে। আমি বললাম মাস্টার মশাই শুনুন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে বাবা, আমাদের শরীরে কোটি কোটি ছিদ্র আছে। আমাদের স্কিনকে আপনারা দেখলে বুঝতে পারবেন, প্রত্যেকটা লোমের গোড়ায় ছিদ্র আছে। যখন আপনি ঘেমে যান, তখন প্রত্যেকটা লোমের গোড়া থেকে আপনার তরল বজ্রটা শরীর থেকে বেরিয়ে আসে। তরল বজ্রটা শরীর থেকে বেরিয়ে আসে, কোটি কোটি ছিদ্র আছে, ছিদ্র দিয়ে বেরিয়ে আসে। আর সোনা রূপা এগুলো হলো ভাই আমার দোস্ত আমার, এগুলো হলো এক একটা ধাতুর ক্ষয় আছে। দীর্ঘদিন ধরে যদি সোনা রূপা ব্যবহার করা হয়, দেখবেন তার ওজন কিন্তু কমে যায়। আসলে কোথায় যাচ্ছে? ক্ষয় হচ্ছে। এই ঘর্ষণ লেগে লেগে ক্ষয় হয়ে ভাই আমার এই ধাতু কিন্তু আপনার আমার ওই ছিদ্রের সঙ্গে ভাই আমার বিক্রিয়া করে শরীরের ভিতরে চলে যাচ্ছে। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, পুরুষদের জন্য সোনা রূপা পরা হারাম। পুরুষদের হরমোনাল ফিগারটা হলো এমন, যদি এই ধাতু যদি ভাই আমার ক্ষয় হয়ে বিক্রিয়া করে শরীরের ভিতরে যায়, পুরুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি, পুরুষের হরমোনাল ভাবে পুরুষের ফ্যাক্টরের জন্য ক্ষতি হয়। কিন্তু নারীদের হরমোনাল ফিগারটা আল্লাহ এমন করেছেন, ভাই আমার ক্ষয় হয়ে নারীদের শরীরের ভিতরে বিক্রিয়া করে গেলেও নারীদের হরমোনাল ভাবে এই সোনা রূপা ধাতু কখনো ক্ষতি করে না। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন, আজকের বিজ্ঞান আর বাস্তবতা প্রমাণিত হয়। অনেক উদাহরণ আমি দিয়েছি, সব কথা আসল কথা বলতে চেয়েছি এটাই যে আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, অর্থাৎ আল্লাহ সত্য, নবী সত্য। তাই আমাদেরকে আল্লাহ এবং রাসূলের নির্দেশ মানতে হবে। ভাইরা আমার, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এত দরজা দিয়েছে, এত সম্মান দিয়েছে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এত মর্তবা দিয়েছে, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। যদি উম্মতে মুহাম্মাদী আমরা যদি ঠিকমতো আল্লাহ এবং রাসূলের নির্দেশ মেনে চলি, হে তরুণ যুবকেরা, আমাদের জাবানের দোয়াই মুস্তাজিব হয়ে যাবে। তৎক্ষণাৎ আমাদের দোয়াটা আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে বাবা, হযরত খাজা গরিব নামাজের দোয়ায় ভাই আমার দোস্ত, আবার পাহাড়ের সঙ্গে পাথর আটকে আছে। বড় পীর সাহেব গাউসুল আজমের দোয়ায় ভাই আমার মুরগির গোশত খাওয়ার পর হাড্ডি থেকে মুরগি জিন্দা হয়ে গেছে। মুজাহিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির দোয়ায়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, আপনারা আমার পীর মুর্শিদের দোয়ায় আমার আল্লাহ কি নিয়ামত দিয়েছেন। আমার আপনার পীর মুর্শিদ বাবা ভাই আমার স্টেশনে নামাজ পড়বেন, নামাজ পড়ছেন বাবা, জামাতের সঙ্গে নামাজ পড়ছেন। আল্লাহর কুদরতি ক্ষমতা, ট্রেনের স্টার্ট নাইনি ভাই আমার আল্লাহর ওলিদের কারামত বোঝা বড় দায়। নামাজ শেষ হওয়ার পরে ট্রেন চালাতে বারবার চেষ্টা করছে, ট্রেন কিন্তু চলে না। নামাজ শেষ হওয়ার পরে হুজুর বললেন, বাবারা তোমরা সব ট্রেনে উঠে যাও, আমি আবু বকর সিদ্দিক ট্রেনে উঠি, ট্রেন চলতে শুরু করবে।
তাই হয়েছে। আল্লাহ তাদের এই ক্ষমতা দিয়েছেন, কিতাবের মধ্যে আছে, আল্লাহর কোরআন বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো ভয় নাই, ডর নাই, চিন্তা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিশর থেকে একদল মানুষ ব্যবসা করে জাহাজে করে মদিনা শরীফে ফিরছে। মিশর থেকে একদল মানুষ জাহাজে করে মদিনা শরীফে ফিরছে, মাছ দরিয়ায় আসছে বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় যে দরিয়াতে একটা তুফান, ঝড় শুরু হয়ে গিয়েছে, ভয়ঙ্কর ঝড়। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ওয়াজ কি আমার মাঝে যাচ্ছে? কত ওয়াজ করব বুঝতে পারছেন? ইন্টারনেটে ওয়াজ তো প্রতিদিন ওয়াজ, কত ওয়াজ শোনা যাবে, কত ওয়াজই বা করা যাবে। একটুখানি কোরআন এবং হাদিসের উপরে আলোচনা করে যাতে আমাদের ব্যবহারিক জীবনটা ঠিক হয় সেই আলোচনা করছি। বলতে গিয়ে একটা ঘটনা আপনাদের বলি। কষ্ট হচ্ছে না আপনাদের? সত্যি সত্যি বলছেন তো না? আমাকে একটুখানি না হুজুর, হুজুর যদি মনটা খারাপ করে। আচ্ছা আমি তো 2 বছর হয়ে গেল, 1 বছর আগে 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, 3বার, তা 3বার চলে এসেছে এখানে। আপনারা খুশি তো নাকি? না না খুশি নয় মনে হচ্ছে। কি জি জি খালি নাচ শুনছেন। মাশাআল্লাহ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। এত আস্তে আওয়াজ দিলে তার মানে খুশি নয়। কি জি আল্লাহ স্লোগান তো জোরে হবে নাকি? নারে তাকবীর। পেছনের দিকের ভাইরা আওয়াজ দিচ্ছেন না, অনেক ভাই দাঁড়িয়ে আছেন, জায়গা পাননি। মাশাআল্লাহ আজ জায়গাও তো নাই, হয়তো এখানে 10-12 জন বসতে পারবে, কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। জায়গা আপনাদের আরো বড় করতে হবে, পেছনটা না ঘিরলে ভালো হতো, একটু বিছিয়ে দিতে পারবে। আরে জোর জোর দেন নারে তাকবীর। এত মানুষের আওয়াজ, কি জি একটু জোরে আওয়াজ দিলে হয় না? আল্লাহ খুশি হবে না? হবে না? স্লোগান আমার নয়, আমার বাপের নয়, আমার নানার নয়, স্লোগান হচ্ছে কার? আল্লাহ। তো আল্লাহর নামে স্লোগান নারে তাকবীর, সেই তো একই আওয়াজ। কি জি এত মানুষের আওয়াজ একটু জোরে আল্লাহর নামে স্লোগান দিলে অসুবিধা আছে? কি জি হ্যাঁ? পেছনের দিকের ভাইরা একটু জোরে আওয়াজ দেন না আল্লাহর নামে, দেখি কেমন দিতে পারে। আল্লাহু আকবার বলবেন, আল্লাহ মহান। আল্লাহু আকবার মানে কি? আকবার, আকবার মানে হচ্ছে বড়। হ্যাঁ, আল্লাহ বড়, আল্লাহ অনেক মহান, আল্লাহ মহান। তো আল্লাহ মহান বললে, আল্লাহকে ডাকলে, যখন আল্লাহ বলে বান্দা ডাকে, আল্লাহ বলেন লাব্বাইক, হাজির আছি বলে আমি আল্লাহ সাড়া দিই। জি হ্যাঁ, তো জোরে জোরে আল্লাহর নামে আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আওয়াজ মোটামুটি বসিরহাট এলাকার মানুষ তো, এরা রাত দিন হুজুর নিয়ে ঘাটাঘাটি করে, এরা চট করে হুজুরের কথা শোনা খুব মুশকিল। যাক শুনছেন যে এটাই বড় কথা। কি জি এই ওয়াজ বাজে যাচ্ছে তো নাকি? না সেই গ্রামে চোর করেছে, বুঝতে পারছেন? তো এখন গ্রামে চোর করেছে, এক ভাইয়ের বাড়িতে, প্রত্যন্ত গ্রাম তো, গ্রামে এক প্রত্যন্ত গ্রামে এক ভাই, ছোটাশিতে ভাই চুরি হয়েছে। সে চিন্তা করছে এখন কি করি, তো পুলিশকে একটা ফোন করি বলে থানায় ফোন লাগিয়েছে। হ্যালো, ফোন লাগিয়েছে, হ্যালো। গ্রামের একদম গ্রামের মানুষ। এখন ওই পার থেকে থানার অফিসার বলছে ইয়েস, ইংরেজি বলছে ইয়েস। এখন এই পারের ওই গ্রামের লোকটা ভাবছে ইংরেজি বলছে, তো আমাকে ইংরেজি বলতে হবে। তো সেও তখন বলছে কি করে ইংরেজি বলবে? সে তখন বলছে আমাকে যেমন ইংরেজি বলতে হবে। বলছে কাটিয়া বাসের বেড়া, ওপেন দা ডোর, সব হইয়া গেছে চোর। তখন পুলিশ তো মানে ওপার থেকে অফিসার, সেই ইংরেজি শুনে তো হার্ট অ্যাটাক করে যাবে। বলছে হোয়াট ইজ দ্য বাসের বেড়া? বাসের বেড়াটা কি? তখন এপার থেকে আবার ওই গ্রামের সাথে মানুষটি বলছে বাসের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা।
বুঝতে পারছো? ইংরেজি শুনে তো অফিসারের সাথে স্টপ করে যাওয়ার মতো অবস্থা। দেখো ওয়াজ তো সব সময় হয়, কেন ওয়াজ যদি ওই রকম শুনলে বিপদ হয়ে যাবে, ইংরেজি শেখার মতো হয়। ভাইরা আমার, তো ইনশাআল্লাহ আপনারা আমার বক্তব্য বুঝতে পারছেন তো কি বলতে চাইছি। আল্লাহ করি ভাইরা আমার, আল্লাহর নেক বান্দা যদি হয়ে যায়, জবানের দোয়া কবুল হয়, কারণ নবীর ওসিলায় উম্মতে মুহাম্মাদের দরজা কিন্তু অনেক। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, মিশর থেকে একদল ব্যবসায়ী ব্যবসা করে ফিরছে, নৌকায় করে, জাহাজে করে। হে তরুণ যুবকেরা, মদিনার ব্যবসায়ী ছিল, তারা মদিনা শরীফের দিকে ফিরছে। এমন সময় মাঝ দাঁড়িয়ে বিশাল একটা ঝড় তুফান শুরু হয়েছে। সেই ঝড়েতে নৌকাটায় করে ডুবে যাবে, জাহাজটা তলিয়ে যাবে। হে তরুণ যুবকেরা, কত আযান দিচ্ছে, কত নামাজ পড়ছে, কত দোয়া চাইছে, আল্লাহকে ডাকছে, কিন্তু ঝড় তাদের মাঝখানে মোটেও কমে না। কার জবানের দোয়া কবুল করবে আল্লাহই জানে। তাই আমরা মনে মনে ভাবছি আমি তো নামাজি, বিরাট মনে হয় আমি নামাজি, আমার দোয়া মনে কবুল হবে। অত সহজ নয়। আবার অল্প দিন আগে একজন নামাজি শুরু করেছে, কিন্তু তার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। কার দোয়া কবুল হবে কেউ জানে না। আমরা কেউ যেন 100% স্বয়ং সম্পূর্ণ না হয়ে যায় যে আমি মরলে জান্নাতে যাব, এই ভরসা আপনার রাখা যাবে না। আবার আপনি জাহান্নামে যাবেন এই ভরসাও রাখা যাবে না। আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। আল্লাহ দিলে তবে জান্নাত পাবো, এই গ্যারান্টি আপনার দেওয়ার কারো ক্ষমতা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় কয়েকশো ভাই আমার ব্যবসায়ী মানুষ, বণিক সম্প্রদায়ের মানুষ মিশর থেকে ব্যবসা করে জাহাজে করে ফিরছিল মদিনা শরীফে। মাঝ দরিয়ায় ভয়ঙ্কর ঝড়ের কবলে তারা পড়ল। যখন তারা আযান দিতে শুরু করল, আযান দিলে বিপদ কেটে যায়, আযান দিলে মুসিবত কেটে যায়, কিন্তু 100% মুসিবত কাটবে কি বিপদ কাটবে সেটা আল্লাহই জানে। হে তরুণ যুবকেরা, তারা কিন্তু দোয়া চাইতে লাগলো, কিন্তু কারো দোয়া কবুল হলো না। এমন সময় দেখতে পাওয়া যায় জাহাজটা ডুবে যাবে, তলিয়ে যাবে। ওই জাহাজের এক কোণাতে এক ধারেতে একজন আল্লাহর মাহবুব বান্দা, সুফি চেহারার মানুষ, জুব্বা পরিহিত একজন শুষ্ক মানুষ, একজন ভাই আমার বসেছিলেন জাহাজের এক কোণাতে। তিনি আল্লাহর নাম নিয়ে সমুদ্রের পানিতে ঝাঁপ দিলেন, বিসমিল্লাহ বলে ঝাঁপ দিয়ে টপ টপ করে হেঁটে হেঁটে অনেকটা চলে গেলেন। সমুদ্রের পানিতে তার পাটা ডুবলো না। হে তরুণ যুবকেরা, সাধুয়ের মানুষ চিন্তা করলো, এত বড় আল্লাহর ওলি এই জাহাজের কিনারায় বসেছিলেন, জাহাজে ছিলেন, একমাত্র ওই আল্লাহর ওলির দোয়া আমার আল্লাহ কবুল করতে পারে, যার পাটা সমুদ্রের পানিতে ডুবছে না, আমাদের চোখের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। না 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 না, আমাদের দোয়া হয়তো আল্লাহ কবুল করেন না, আমাদের দোয়া হয়তো আল্লাহ কবুল করেন না। একমাত্র আল্লাহর ওলি বান্দা যদি আমাদের সকলের জন্য দোয়া চান, তাহলে হয়তো আমার আল্লাহ আমাদের হেফাজত করতে পারে। হে তরুণ যুবকেরা, সাধুয়ের মানুষ চিৎকার করলো, আল্লাহর ওলি বান্দা দাঁড়ান দাঁড়ান, চলে যাবেন না, চলে যাবেন না, আমরা ডুবে যাব, তলিয়ে যাব, সমুদ্রের তলায় গভীরে ডুবে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহর মাহবুব বান্দা আমাদের ছেড়ে যাবেন না, আমাদের ফেলে দিয়ে যাবেন না। কিন্তু আল্লাহর মাহবুব বান্দা কোনো কথাই কান দিলেন না, যেন তিনি কারো আওয়াজ তিনি শুনতে পেলেন না। আল্লাহর ওই সমস্ত বান্দারা, সাধুয়ের বান্দা বাবা, ওই ব্যবসায়ী বান্দা, তারা চিন্তা করলেন এভাবে আল্লাহর ওলিকে দাঁড় করানো যাবে না। আল্লাহর ওলিকে দাঁড় করাতে গেলে আল্লাহর নামের শপথ নিতে হবে, কসম করতে হবে। আল্লাহর নামের কসম করছি,
আল্লাহর ওলি বান্দা আপনি আমাদের ছেড়ে যাবেন না আল্লাহর নামের শপথ করছি আল্লাহর ওলি বান্দা যাবেন না এবারে আল্লাহর মাহবুব বান্দা দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন হে জাহাজের অধিবাসী তোমাদের কি হয়েছে বলো জানো তিনি কিছুই জানেন না জানো তার কাছে কোনো খবর নাই তিনি কিছুই জানেন না এমন ভাবে জিজ্ঞাসা করলেন বলো তোমাদের কি হয়েছে মনে রাখবেন আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তারা সর্বদা আল্লাহর ইবাদতে আল্লাহর ধ্যানে মাশগুল থাকেন তারা এক জায়গায় থাকেন বটে তাদের অন্তরটা তাদের কালটা আল্লাহর ইবাদতে সঙ্গে লাগানো থাকে হে তরুণ যুবকেরা এমন সময় জাহাজের মানুষগুলো বলল আল্লাহর ওলি আপনি দেখুন একটু লক্ষ্য করুন এখনই জাহাজটা তলিয়ে যাবে প্রচন্ড ঝড় চলছে আপনি আল্লাহর মাহবুব বান্দা আপনি সমুদ্রের পানিতে দাঁড়িয়ে আছেন যেন মনে হচ্ছে সমুদ্রের পানির উপর আপনি অটোমেটিক পাথরের উপর দাঁড়িয়ে আছেন সমুদ্রের পানিতে আপনার পাটা ডুবে না আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া চান যেন আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন যদি আমাদের আল্লাহ বাঁচিয়ে দেন আমরা ওয়াদা করছি আমাদের জাহাজে যে সম্পদ আছে মাল আছে আমাদের লাভবান লাভাংশ যা আছে সবটাই আমরা মদিনা দুস্থ এতিম মিসকিন অসহায় মানুষদের জন্য দান করে দেব আল্লাহর মাহবুব বান্দা বলেন সত্যি তো বলে হ্যাঁ সত্যি তোমরা দান করবে মদিনা গরিব এতিম মিসকিনদের অসহায়দের জন্য বলে হ্যাঁ তাহলে শোনো তোমরা দুনিয়া ত্যাগ করে দাও হে দুনিয়ার মানুষ হে জাহাজের অধিবাসী ফাতারাকাত দুনিয়া তোমরা দুনিয়া ত্যাগ করে দাও দুনিয়া ছাড়তে পারবে দুনিয়া ত্যাগ করতে পারবে তখন জাহাজের মানুষগুলো বলল হুজুর আমরা কেমন করে দুনিয়া ত্যাগ করব কেমন করে দুনিয়া ছাড়ব তখন আল্লাহর মাহবুব বান্দা বললেন তোমরা তোমাদের হৃদয়টাকে মনটাকে মজবুত করো দুনিয়ার লোভ লালসা দুনিয়ার সম্পদ দুনিয়ার বিবি বাচ্চা দুনিয়ার মাল মাতা দুনিয়ার ঘর বাড়ি দুনিয়ার যশ শান শওকত ইজ্জত সম্মান সব কিছু থেকে তোমরা আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করো দুনিয়া ছেড়ে দাও দুনিয়াকে ছাড়তে পারবে অন্তরের সঙ্গে লড়াই করে নিয়ত করো দুনিয়া ছেড়ে দিলাম তখন সতুয়ের মানুষ বাঁচার তাগিদে তারা নিয়ত করলো দুনিয়ার সব মোহ দুনিয়ার সব ভালোবাসা দুনিয়ার সব সম্পদ দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার বিবি বাচ্চা আলা ওলাদ মাল মাতা জায়গা জমি সম্পদ বিষয় সম্পত্তি যশ খ্যাতি সম্মান ইজ্জত সব কিছুকে ত্যাগ করে দিলাম এমন সময় আল্লাহর মাহবুব বান্দা বললেন দুনিয়া ত্যাগ করে দিয়েছো উখরুজু বিসমিল্লাহ তোমরা আল্লাহর নাম নিয়ে এবার এই সমুদ্রের পানিতে এক এক করে ঝাঁপ দিয়ে দাও হে তরুণ যুবকেরা জাহাজ তো ডুবে যাবে আল্লাহর নাম নিয়ে হুজুর যখন বলেছেন ঝাঁপ দিতে আমরা দুনিয়ার সব কিছুকে যখন ত্যাগ করে দিয়েছি তখন আল্লাহর নাম নিয়ে প্রত্যেকেই আল্লাহর নাম নিয়ে ওই পানির উপর ঝাঁপ দিয়ে দিলেন সমুদ্রের পানিতে ঝাঁপ দিলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ঝাঁপ দিলেন আল্লাহর ওলির দোয়াতে শত এক মানুষ সমুদ্রের পানির উপর আমার আল্লাহ তাদের পায়ের উপর যেন আল্লাহ কুদরতি একটা মাটি দিলেন কুদরতি আল্লাহ পাথর দিয়ে দিলেন শত এক মানুষ মাঝ সমুদ্রের উপর আল্লাহর কুদরতি ক্ষমতা পানির উপরে হেঁটে চলল জোরে হবে না আর জোরে হবে না শত এক মানুষ পানির উপর দাঁড়িয়ে আছে তাদের মাঝখানে আল্লাহর মাহবুব বান্দা আছে চোখের সামনে তারপরই জাহাজটা তলিয়ে গেল জাহাজটা তলিয়ে গেল হে তরুণ যুবকেরা এমন সময় সজীব মানুষ মাঝখানে পূর্ণিমার চাঁদের মতো আল্লাহর ওলি যেন মনে হচ্ছে সৈন্যদের মাঝখানে সেনাপতি নক্ষত্রের মাঝখানে পূর্ণিমার চাঁদ আল্লাহর ওলি বান্দাকে বললেন হুজুর আপনি কে মান আনতা আপনি কে আল্লাহর মাহবুব বান্দা বললেন আমি কে যখন জানতে চাও তখন শুধু রেখে দাও আমি আর অন্য কেউ নই তোমরা আমার নাম শুনেছো কিন্তু হয়তো চোখে আমাকে দেখো না আমি হলাম তোমাদের হযরতে ওয়াইস করুনি হুজুর হে তরুণ যুবকেরা
হযরত ওয়াইস করনি হুজুরকে পেয়ে সচেতন মানুষ বলল আল্লাহর ওলি বান্দা এত নাম আপনার শুনেছি কিন্তু চোখে আপনাকে দেখিনি আপনার জবানের দোয়া আল্লাহ কারেন্টের মতো কাজ করে কারেন্টের মতো কবুল হয় হুজুর বিয়াদবি নেবেন না আমরা বলেছিলাম আমাদের সম্পদগুলো সব মদিনার গরিব মিসকিনদের জন্য দান করব এই জাহাজ ভর্তি সম্পদ সব তলিয়ে গেল ডুবে গেল এখন কি হবে হুজুর আল্লাহর ওলি বান্দা বললেন দাঁড়াও অপেক্ষা করো আল্লাহর দরবারে দোয়া চাইলেন আল্লাহ আপনি ওই ডোবা জাহাজকে পুনরায় আগের মতো শুকানো অবস্থায় সমুদ্রের উপরে আবার ভাসিয়ে দেন হে তরুণ যুবকেরা অনেকের কাছে মনে হতে পারে এটা কি সম্ভব এটা কি বাস্তব হে যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন ভাই আমার দোস্তরা আমার চীন একটা ভাই আমার ট্রেন তৈরি করেছে ট্রেন যে ট্রেনটা মাটির উপর দিয়ে চলবে আবার প্রয়োজনে আকাশের উপর দিয়ে উড়বে এটা সম্ভব আপনি বলবেন আধুনিক টেকনোলজি মডার্ন টেকনোলজি চীন একটা ভাই আমার জাপান একটা শহর তৈরি করেছে যেটা হলো পানির তলায় 5000 মানুষ সাপ থেকে শুরু করে তিমি থেকে শুরু করে সামুদ্রিক প্রাণীদের সঙ্গে বসবাস করবে 5000 মানুষ ভাই আমার 5000 মানুষ সমুদ্রের তলায় বসবাস করবে এটা কি সম্ভব আপনি বলবেন এটা হলো মডার্ন টেকনোলজি আমার আল্লাহ যে মানুষকে মডার্ন টেকনোলজি দিলেন আমার আল্লাহ আল্লাহর ওলিদের অনেক ক্ষমতা দিলেন আল্লাহর ওলিদের ক্ষমতায় আল্লাহ অনেক কিছু করে দেন আল্লাহর নবী আকাশের চাঁদটা দুখানা করেছেন আল্লাহর নবী ডুবা সূর্যটা পুরোই উদয় করেছেন সেই নবীর যারা প্রকৃত ওয়ারিস হন আল্লাহর মাহবুব বান্দা হন আমার আল্লাহ তাদেরকে অনেক অলৌকিক ক্ষমতা দান করেন আমার আল্লাহ তাদেরকে অনেক কারামাত দেন হে তরুণ যুবকেরা পিসি সরকারের ম্যাজিক যদি আপনি বিশ্বাস করেন আল্লাহর ওলিদের কারামাত কেন আপনি বিশ্বাস করবেন না হে মুসলমান এমন সময় আল্লাহর ওলি হযরত ওয়াইস ইবনে আমর আল কুরনি সেই সময় দোয়া চাইলেন দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা ডোবা জাহাজটা মাল সম্পদ সহ শুকানো অবস্থায় আবার পূর্বের জায়গায় ফিরে এলো জোরে হবে না হুজুর দোয়া চাইলেন যারা দান করবে আল্লাহ এরা গরীব দুস্থ অসহায় মিসকিনদের জন্য দান করবে সাদাকার অনেক দরজা আল্লাহ দিয়েছেন ভাই আমার সাদাকাতে বিপদ মুক্ত হয় সাদাকা করলে দান করলে কি হয় ভাই আমার দান করলে বিপদ কেটে যায় দান করলে মালের হেফাজত হয় দান করলে সম্মান বেড়ে যায় দান করলে ঘরের মুসিবত দূর হয়ে যায় জমিনি আসমানি মুসিবত চলে যায় দান করলে বড় বড় অসুখ ভালো হয়ে যায় দান করলে রোগ মুক্তি হয়ে যায় দান করলে অর্থ বেঁচে যায় দান করলে সাদকায়ে জারিয়া হয় দান করলে কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাওয়া যায় যারা কবরে চলে যায় তারা বলে লাউলা আখারতানি ইলা আজালিন কারীম ফাআসাদকা হায় 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 যদি একবার দুনিয়াতে যেতাম আমার সব সম্পদ দান করে দিতাম দানের ওসিলায় আমার আল্লাহ সদিক মানুষকে নীল দরিয়া জাহাজ ডুবে যাওয়া থেকে হেফাজত করে মদিনার মাটিতে ফিরালেন মদিনার জমিনে ফিরে সদিক মানুষ মিশর থেকে ব্যবসা করে লাভবান হওয়া ব্যবসায়ীরা তাদের সম্পদের লাভাংশ সব মদিনার দুস্থ অসহায় মানুষদের জন্য দান করলেন জোরে বলে সুবহানাল্লাহ হে যুবক দানে কার কৃপণতা করবেন না কার্পণ্য করবেন না দান করার ক্ষেত্রে সাদকা করার ক্ষেত্রে কখনো কৃপণতা করবেন না আমি কয়েক সপ্তাহ আগে মুম্বাইয়ে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি ওয়াজ করলাম জলসা করলাম মালনীতে হাজার হাজার মানুষ বিশাল জলসা খরচা করেছে লক্ষ লক্ষ টাকা খরচা আমি বললাম দেখুন এই বোম্বাই শহরে আপনারা আছেন এমএলএ সাহেব ছিলেন আর সব অনেকে ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা আমি বললাম দেখুন এই বোম্বাইতে আমি আগেও জলসায় এসেছি আমার ভালোবাসার মানুষদের কাছে আমার পরিচিত মানুষ আমি দেখেছি 100 জন লোক নিয়ে কম বেশি 100 জন লোক নিয়ে কারবার চালাতেন তিনি তার আন্ডারে 100টা লোক কম বেশি কাজ করত কিন্তু আমার আল্লাহ কখন কাকে কি করেন কেউ জানে না মন বুঝে ধন দেন আমলের উপর বরকত হয় কাজের উপর আল্লাহ বিচার করেন আজকে সে ঠিক মতো
তাকে ভাই আমার গাইড আমরা করেছিলাম, কিন্তু সবাই তো আর হেদায়েত হবে না। নবী গাইড করেছিলেন, আবু জাহিলকে হেদায়েত হয়েছিল কি? আবু লাহাব হেদায়েত হয়েছিল, নবী পারেননি, আর আমরা কোলাকারের কে? হ্যাঁ, তো যাই হোক গাইড করা হয়েছিল, কিন্তু হেদায়েত সবাই একদিকে থাকে না। আজকে 100 জন লোক নিয়ে কাজ করার সেই মালিক অন্যের দোকানের কারিগর হয়ে গেছে। আমি সাবধান করলাম, বলে গেলাম সাবধান করলাম, আপনারা এই ভুলগুলো করবেন না। যথাসাধ্য আপনাদের সম্পদের একটা অংশ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, এই সমস্ত মাহফিলের জন্য, জলসার জন্য, ইসলামের প্রচারের জন্য আপনারা ব্যয় করবেন। বখিল হলো আল্লাহর শত্রু, দাতা হলো আল্লাহর বন্ধু। ভাইরা আমার, আজকেও আপনাদেরকে বলছি ফি সাবিলিল্লাহ, এই জান্নাতের বাগানের জন্য আমি আপনাদের কাছে একটুখানি চাইবো, একটু চাইবো, নগদ চাইবো, নগদ, ধার বাকি নয়, একটু নগদ চাইবো জান্নাতের বাগানের জন্য। 8 জন ভাই আছে, 8 জন ভাই একটা করে 1000 টাকা দিতে পারবেন? পকেটে করে নিয়ে আসছেন, জান্নাতের বাগানে দেবো বলে, বা মোবাইলে ফোন পে করে ভাইদের এখানে দিয়ে দেবেন। 8 জন ভাই, জান্নাত হলো 8টা, দেনেওয়ালা আছেন, যিনি প্রথম হাত তুলবেন 1000 টাকা যে আমি দিচ্ছি, আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। 8 জন ভাই আছেন 1000 টাকা করে দেনেওয়ালা, নগদ আছে, 500 টাকা করে দেনেওয়ালা 7 জন আছেন।